শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ। এই দিনটা প্রতিটি বাঙালির হৃদয় খুব কাছের। এবছর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান সারা পৃথিবীর কোনো অডিটোরিয়ামে পালন করা হবে না। কথা ভাবতেই মনটা খারাপ হয়ে ওঠে। কুয়েতে আমাদের জীবনে বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আর প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী পালন করাটা আমাদের কাছে একটা খুব গর্বের ব্যাপার। এবছর ব্যতিক্রম। আমরা কোনো অডিটোরিয়ামে না গিয়ে নিজেদের বাড়ির লিভিং রুমে বসে পালন করব এই বিশেষ দিনটি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠান সূচি আমরা তৈরি করেছি। গত 2 দশক যাবৎ যেসব নামকরা শিল্পীরা দেশ থেকে কুয়েতে এসেছেন বঙ্গীয় সাংস্কৃতিক সমিতির সদস্যদের মনোরঞ্জনের জন্য এবং তাদের পরিবেশনায় বিভিন্ন অনুষ্ঠানে উন্মুক্ত করেছেন আমাদের, সেই সব শিল্পীদের সহযোগিতায় খুব অদ্ভুতভাবে তৈরি হয়ে গেল আমাদের এবারে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আপন ঘরে রবীন্দ্রনাথ। আপনারা সবাই কিছুক্ষণের মধ্যেই এই নতুন ধরনের অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমরা আশা করছি এই অনুষ্ঠান আপনাদের সবার ভালো লাগবে। বর্তমানে এই সংকটময় সময়টা কেটে যাবে, আর আজ আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপনের এই কাহিনী বঙ্গীয় সাংস্কৃতিক সমিতির ইতিহাসে হয়ে থাকবে একটি যুগান্তকারী দৃষ্টান্ত। আমি এখন মধুসূদন রায়দাকে অনুরোধ করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু কথা বলার জন্য। নমস্কার। নমস্কার। আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বিসিএসের অনুষ্ঠানে আজকাল আর আমাদের দেখা হচ্ছে না। আমাদের চা খাওয়া হচ্ছে না, আড্ডা হচ্ছে না, সিঙ্গারা হচ্ছে না, কোলাকুলি হচ্ছে না। একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মারিয়ার মড়কের দুঃসহ আঘাত বারবার বিপন্ন করছে আমাদের অস্তিত্ব। জীবন যে এত অসহায়, এত অনিশ্চিত হতে পারে, এর আগে কি কেউ কখনো আমরা এত করে ভেবেছি? পৃথিবী জুড়ে স্বজন হারানোর আর্তনাদ যখন আমাদের মনকে ভারাক্রান্ত করে, তখন শুনতে পাই একজন ঠাকুর আমাদের মধ্যে এসে গান গেয়ে যান, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় রবি ঠাকুর। রবি ঠাকুর গেয়ে ওঠেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বেঁচে থাকার এই অদম্য ইচ্ছেই রবীন্দ্রনাথকে কালজয়ী করেছে, অমর করেছে, অজেয় করেছে। তাই তো 159 বছর পরেও তিনি সমস্ত বাঙালির হৃদয়ে আজও বেঁচে আছেন। রবীন্দ্রনাথের গান, তার কবিতা সারা বিশ্বের সমস্ত বাঙালিকে এক সূত্রে গেঁথে রেখে দিয়েছে। করোনা ভাইরাস আমাদের মধ্যে দূরত্ব ঘটিয়েছে মর্মান্তিক, আর রবি ঠাকুর এগিয়ে এলেন সেই দূরত্ব ঘোচাতে। আজ 25শে বৈশাখের এই সুন্দর অনুষ্ঠানটি আমাদের হৃদয়কে আরেকবার একই গ্রন্থিতে বেঁধে দিল। আমি মাঝে মাঝেই ভাবি, রবীন্দ্রনাথ যদি না আসতেন আমাদের বাঙালিদের জীবনটা কেমন হতো। আমার মনে হয় সে যেন হতো ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। রবীন্দ্রনাথ হলেন দিঘি, আমাদের মন তাতে সাঁতার দিচ্ছে। রবীন্দ্রনাথের গান, তার কবিতা দিয়ে চলুন আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো করি। চলুন খানিকটা গঙ্গায় ঘুরে আসি। বিসিএস এর প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী খুব ধুমধাম করে পালন করা হয়। কোনো কোনো বছর দেশ থেকে নামকরা কোনো সঙ্গীত শিল্পীকে নিয়ে আসা হয় সঙ্গীত পরিবেশন করার জন্য। এবছর পরিস্থিতি অন্যরকম, তাই আমরা অনুষ্ঠানটাও সাজিয়েছি অন্যরকম ভাবে। ডিজিটালি আমরা সবাই আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি এই অনুষ্ঠান নিয়ে। তবে মজার ব্যাপার হচ্ছে এই বছর একজন কিংবা দুজন নয়, একেবারে প্রায় 15-20 জন সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন আমাদের সাথে এই অনুষ্ঠানে।
আসুন আমরা সবাই মিলে এই অদ্ভুত প্রোগ্রামটাকে উপভোগ করি। অনুষ্ঠানের নাম আপন ঘরে রবীন্দ্রনাথ। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে 2012-তে কুয়েতে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়। শুভমিতা দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানের জন্য একটি গান পাঠিয়েছেন এবং তার সাথে তার বার্তা। আসুন আমরা শুভমিতার গলায় এই রবীন্দ্রসঙ্গীতটি উপভোগ করি। নমস্কার, আমি শুভমিতা। কুয়েতের বঙ্গীয় সাংস্কৃতিক সমিতির সমস্ত সদস্যদের, আমার সহপ্রবাসী শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা জানি আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অনিশ্চিতের মধ্যে দিয়ে, যেখানে শুভকামনা ছাড়া একে অপরকে দেওয়ার মতো কিছুই নেই। আমি এও জানি বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি প্রত্যেক বছর খুব বড় করে, খুব সাফল্যের সঙ্গে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেন, কিন্তু এবছর অন্য কোনো উপায়ান্তর না দেখে আমরা সবাই যেমন করছি, আপনারা নিশ্চয়ই যে যার ঘরে থেকে যে যার মতন করে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছেন, এবং আমি সর্বান্তকরণে আপনাদের এই প্রচেষ্টার সাফল্য কামনা করছি। আমরা যে যার মতন, এবং আপনারাও সবাই রবি ঠাকুরকে স্মরণ করুন। আমার সমস্ত রকম শুভেচ্ছা রইল আপনাদের সঙ্গে। ভালো থাকবেন। নমস্কার।
বিভিন্ন শিল্পীর মাধ্যমে বিভিন্ন ভাবে পেয়েছি। তাদের এক একজনের এক এক রকম অনুভূতি, সেগুলো তারা তাদের শিল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথের গানে কিংবা কাব্যে। আজকে আমরা আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি, খুব চেনা মানুষ আপনাদের, কুয়েতে দুবার এসে উনি অনুষ্ঠান করে গেছেন, 2015-তে 2017-তে। গৌতম হালদার, ওনার ইন্টারপ্রিটেশন অফ রবীন্দ্রনাথ খুবই অন্য রকমের। আসুন আমরা একটা কাব্যগান শুনে নিই গৌতমদার কাছ থেকে। বিসিএস কুয়েতের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। বিশ্বজোড়া এই দুঃসময়ে তারা যেন ভালো থাকেন, ভালোভাবে অন্যদেরকে রাখেন, সেই কামনা করি। আগামী 25শে বৈশাখের জন্য সবাইকে শুভেচ্ছা। গৌতম হালদার, ভালো থাকবেন, নমস্কার। এক যে ছিল চাঁদের কোনা, চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,020। সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে 1,00,000,000 তারা। হেনকালে কখনোই আঁখি পড়ল ঘুমে ঢুলে, স্বপ্নে তার বয়সখানা বিবাক গেল ভুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে। চাঁদ কোথা পাবো, চাঁদ কোথা পাবো জাদুমণি, মাটির চাঁদ নয় গড়ে দেব, গাছের চাঁদ নয় পেড়ে দেব। তোর মতো চাঁদ কোথায় পাব, তুই চাঁদের শিরোমণি, ঘুমরে আমার জাদুমণি। আমি চাঁদ কোথা পাব। আমাদের ছেলেবেলায় এই গান আমরা অনেক শুনেছি। আমাদের মায়েরা এই গান গেয়েই তো আমাদের ঘুম পাড়াতেন। তখন সময় অন্য ছিল, চাঁদও বোধহয় অন্য ছিল। এখন আর সেই চাঁদ পাওয়া যায় না, কেন? কঞ্চি ছহরের বেহালা নেই রে, এক নয়ার সেই লজেনে নেই রে, 10 নয়ার সাথে গুলি কহিরে, তাল পাতার সেই টুপি নেই রে। সেসব স্বপ্ন ফিরে পেলে চাঁদের বরে হবি ধনী, ঘুমরে আমার খোকামণি। ও আমি চাঁদ কোথা পাবো। আচার চুরি ফুরিয়ে গেল, বিষ ডাকাত ঘুমিয়ে গেল, ঠাকুর মায়ের ঝুলি হারিয়ে গেল, তাই তো চাঁদ মামা পালিয়ে গেল। হেথায় চাঁদের টানা টানি, ঘুমরে আমার জাদুমণি। ও আমি চাঁদ কোথা পাবো। বাংলা সঙ্গীত জগতের এক নবীন প্রতিভার সঙ্গে আলাপ করে দিই আপনাদের। মধুবন্তী বাগচি।
আপনারা হয়তো অনেকেই ওনার গান শুনেছেন, যদিও মধুবন্তী এখন অব্দি কুয়েতে আসেনি, তবুও আজকেই আলাপটা সেরে নি। আজকের সন্ধে একটা খুব সুন্দর গান পরিবেশন করবেন রবি। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে, আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরিয়া বনকে কাঁদায়, হাওয়া যেমন পাতায় পাতায় মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কান্দা গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে। নমস্কার, আমি মধুবন্তী। বিসিএস কুয়েতের পরিবারের সমস্ত সদস্যকে আমার রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা। আমরা বাঙালিরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য কতটা ভীষণভাবেই ইম্পর্ট্যান্ট, একজন ভীষণ প্রয়োজনীয়, অলমোস্ট বলা যায় নিত্য প্রয়োজনীয় একজন মানুষ। তার সৃষ্টি আমাদের সারাক্ষণের সঙ্গী। তার জন্য সত্যি কথা বলতে কি কোনো রবীন্দ্র জয়ন্তী লাগে না ওনাকে সেলিব্রেট করার জন্য, কিন্তু তাও আমরা এই দিনটাকে আলাদাভাবে উদযাপন করেছি। আমি ছোটবেলা থেকে দেখেছি উদযাপিত হতে। এখন ঘটনাবশত আমি অনেক দূরে থাকি কলকাতা থেকে, আমি বম্বেতে থাকি। আমি জানি আপনারা অনেক দূরে আছেন দেশ থেকে, তো সেই জন্যই আমার এই ছোট্ট এই গানটা আমি গাইলাম, যাতে আপনাদের সবার একটু হলেও আমি এই কঠিন যে দুঃসময় দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আমরা জানি না এটা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, কিন্তু তাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা দুর্বল যাতে না হয়ে পড়ি। তার জন্য আমাদের পাশে সবসময় রয়েছেন রবি ঠাকুর। রবি ঠাকুরের সমস্ত সৃষ্টি, ওনার গান, কবিতা, সাহিত্য সমস্ত কিছুই একটা অদ্ভুত নতুন বা একটা খুব পজিটিভ দিশা আমাদের দিতে পারে, এবং আমাকে তো পার্সোনালি ভীষণভাবে দিয়ে থাকে।
আমি এই সময়টা যে সময় এত চারিদিকে নেগেটিভিটি এবং এত মৃত্যু, এত ভয়, এই সময়ও আমার মনে হয় যে আমি ভীষণভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজে একটা নিজের মনের মধ্যে একটা বল পাচ্ছি যে এটাকে আমরা নিশ্চয়ই জয় করতে পারবো। তো আমি চাই, আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আপনারাও সেই মনোবলটা রাখুন এবং আজকের দিনটা আপনারা সবাই আমাদের এইরকম একজন মনীষীর যে সৃষ্টিগুলো রয়েছে তার মধ্যেই আপনারা সেইগুলোকে আরো ভালো করে এক্সপ্লোর করুন, আরো পড়ুন। যেরকম আমি ছোটবেলায় দেখতাম পাড়ায় পাড়ায় হচ্ছে, কলকাতায় যেরকম হতো সেরকমটা তো এবারেও কলকাতাতেও হবে না। তো আমরা যে যার মতন করে রবি ঠাকুরকে খুঁজে নেওয়াটাই আমার মনে হয় যে এই বছরে আমাদের সেটাই করা দরকার, যার যেরকম, বিকজ ইটস আ ভেরি পার্সোনাল থিং। তো এইটুকুই আমার আপনাদের সবার জন্য বলার। হোপফুলি আপনারা সবাই বাড়িতে রয়েছেন, ভালো আছেন। আমরা নিশ্চয়ই এই সময়টাকে জয় করতে পারবো। এই দুঃসময়ের ওপারে নিশ্চয়ই আমার সঙ্গে আপনাদের দেখা হবে কোনো না কোনো সময়। তো সবাই খুব ভালো থাকবেন এবং গান শুনুন। আপনারা নিজেদের মতন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে নিন এবং সেগুলো আমাদেরকে, আমরাও শুনতে চাই, জানতে চাই যে আপনাদের কীরকম, আপনার কাছে রবীন্দ্রনাথ কীরকম। তো সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। লেট আস সেলিব্রেট ইট ডিফারেন্টলি, বাট লেট আস ডেফিনেটলি সেলিব্রেট ইট। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। পরিস্থিতির চাপে আজকে আমাদের এই অনুষ্ঠানটি এরকম ডিজিটাল ভাবে করতে হচ্ছে, কিন্তু পরিকল্পনা ছিল স্বাভাবিকভাবে কলকাতা থেকে একজন শিল্পী এনে এই অনুষ্ঠানটি করার। তো এই রবীন্দ্র জয়ন্তীতে যার আসার কথা ছিল তার নাম মনোময় ভট্টাচার্য। আপনারা শুনেছেন মনোময়ের কণ্ঠে অসংখ্য আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত। আসুন আজকে এই সময়ের একটা খুব উপযোগী গান মনোময়ের কণ্ঠে আমরা শুনে নেব। নমস্কার, আমি মনোময় ভট্টাচার্য, বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি কুয়েত, এই সংস্থার সমস্ত সভ্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবছরই আমার গান শোনাতে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের জন্য যাওয়া হলো না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই যাব। ততদিন একটু অপেক্ষা করতে হবে। তবুও বলি যে আপনারা সকলে ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং যে যেভাবে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করুন। আমার তরফ থেকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ। বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। করিতে পারি
ভকতি যেন রয়। আমারও ভাব লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধারা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। এই গানটা আজকে আমরা শুনবো শ্রাবণী সেনের কণ্ঠে। শ্রাবণী সেন কুয়েতে এসেছিলেন 2015 সালে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আজকে আরেকবার শ্রাবণী সেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় রইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ
বাঙালি তথা সমগ্র ভারতবাসী রবীন্দ্রনাথের কাছে চিরঋণী। রবি ঠাকুর আমাদের ভাবনায়, আমাদের মননে আঙ্গিকভাবে জড়িয়ে আছেন। তারই একটা ব্যাখ্যা আজকে আমরা শুনব সাম্যর কবিতায়। জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, প্রতিদিনই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের। আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর। আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনদিন তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। আর তার জন্ম মাসেই আমরা প্রত্যেকে এভাবে গৃহবন্দী হয়ে রয়েছে। আমি জানি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বাঙালিদেরই বড্ড মন খারাপ, কিন্তু কিছু তো করার নেই। এই পরিস্থিতিকে সামাল দিতে এটাই অন্যতম উপায়, ঘরবন্দি থাকতে হবে। তাই মন বন্দি নয়, মন ছুটে চলে যাক এই প্রান্ত থেকে ও প্রান্তে। কুয়েতের বেঙ্গলি কালচারাল সোসাইটির সমস্ত দর্শকদের জন্য আমি পাঠালাম শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর 2018 সেই নবমী নিশির মতন আবার আপনাদের সঙ্গে অন্য কোনো সন্ধ্যে দেখা হবেই, আমি জানি। টাটা। কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান? এই গৃহবন্দী অবস্থায় যদি রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হয়ে যায়, তাহলে মন্দ কি? চলুন আমরা একটা প্রশ্ন উত্তরের খেলা খেলে নিই। কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সবচেয়ে বেশি সঠিক উত্তর যিনি দেবেন বিসিএস এর তরফ থেকে, তার জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার। প্রশ্নের নম্বরটা এবং উত্তরটা লিখে নিম্নলিখিত মোবাইল নম্বরে আপনারা SMS করে দেবেন।
এই রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষেই আমাদের কুয়েতে এসে গান গেয়েছিলেন জয়তী চক্রবর্তী। আজকে তার গলায় আমরা শুনবো তারই সদ্য প্রকাশিত এক রবীন্দ্র গান। নমস্কার, আমি জয়তী। বেঙ্গলি কালচারাল সোসাইটি কুয়েত এই নামটির সঙ্গে আমার ভীষণ ভীষণ সুন্দরভাবে পরিচয়, কারণ কর্মসূত্রে নিজের গান বাজনার সূত্রে সেখানে সশরীরে অনুষ্ঠান করতে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং সেই সঙ্গে শুধু একা নয়, আমার মিউজিশিয়ান টিমদের সঙ্গে নিয়ে যে আতিথেয়তা, যে উষ্ণতা, যে অভ্যর্থনা ওখানকার মানুষদের থেকে পেয়েছিলাম, তাদের সেটা বোধহয় সত্যি জীবনে কখনো ভোলার নয়। কিন্তু এটা আমরা সবাই জানি, এই মুহূর্তে আমাদের পৃথিবীতে করোনার থাবা এবং করাল গ্রাসে আমাদের সমগ্র পৃথিবী ক্রমাগত তলিয়ে যাওয়ার পথে। সেরকম অবস্থায় দাঁড়িয়েও এটাও আমরা জানি যে আগামী আর দুদিনের মধ্যে 159তম বর্ষপূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের। তো এরকম একটি করুণ পরিস্থিতিতে দাঁড়িয়েও আমাদের আনন্দের ভাগ বোধহয় কোথাও কিছু কম পড়ে না যখনই বিষয়টি রবীন্দ্রনাথ হন। তো এরকম জায়গায় দাঁড়িয়ে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন কুয়েত, বেঙ্গলি কালচারাল সোসাইটি কুয়েত, ক্ষমা করবেন, একটি এমন প্রয়াস, একটি এমন উদ্যোগ নিয়েছেন যে তাদের নিজেদের, আমি এটা জানি, তাদের এই অর্গানাইজেশনের মধ্যেও বহু মানুষ আছেন যারা ভীষণ সুন্দর গান বাজনা করেন। শুধু গান বাজনা নয়, নাটক, শ্রুতি নাটক, সবকিছুর মধ্যে, নাচ, সবকিছুর মধ্যে তাদের বেশ সুস্পষ্ট আনাগোনা আছে সব সময়ের জন্য। তো তারা নিজেরা অনুষ্ঠান তো করবেনই, সেই সঙ্গে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যে সমস্ত শিল্পীরা রয়েছেন, আমাদের মতন শিল্পীরা রয়েছেন, তাদের নিয়েও একটি সুসংগঠিত প্রয়াস তারা করছে রবীন্দ্র জন্মদিন উদযাপনের। তো আমি তার একটি অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি সাধুবাদ জানাই এই প্রয়াসকে। এত প্রতিকূলতার সম্মুখীন হয়েও তারা যে এই ধরনের প্রয়াস করছে, এটার জন্য আমি তাদের কুর্নিশ করি এবং আপনারা সবাই নিশ্চয়ই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করবেন, এটাই প্রার্থনা করব। অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি এবং সেটা সফলতা পাক, এই প্রার্থনা। অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে, অমৃত ভবন কোথা আছে তাহা কে জানে। অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে, অমৃত ভবন কোথা আছে তাহা কে জানে। অসীম
ভুবন ভেসে চলেছে, অমৃত ভবন কোথা আছে, তাহা কে জানে অসীম। বর্তমান পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, রবীন্দ্রনাথের গানে আমরা সবসময় একটা আনন্দ যজ্ঞের সন্ধান পাই। সেই যজ্ঞে নিমন্ত্রণ জানাচ্ছেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। নমস্কার, আমি রাঘব চট্টোপাধ্যায়, বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদ কুয়েত এই সংস্থাতে আমি অনেকদিন আগে গেছিলাম অনুষ্ঠান করতে। খুবই ভালো আমার অভিজ্ঞতা, ওখানকার সবার সাথে খুব ভালো আলাপ হয়েছিল, খুব ভালো সময় কেটেছিল। অনেকদিন পরে একটা অদ্ভুত ব্যাপারের জন্যই যোগাযোগ হলো। খুব বিপর্যস্ত সময় এখন সারা বিশ্বের, তার মধ্যেও আমরা সঙ্গীত, আমরা সাংস্কৃতিক সমস্ত কাজকর্ম নিয়ে যতটা ভার্চুয়ালি কাজ করা যায় আপনাদের সাপোর্ট করতে পারার চেষ্টা করি। আগামী 9 তারিখে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য আমি বিসিএসকে একটা গান উৎসর্গ করছি, যাতে আপনাদের সময় খুব ভালো কাটে। 9 তারিখের জন্য একটি গান, বঙ্গীয় সংস্কৃতির সমাজ কুয়েতের জন্য এই গানটি জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। রবীন্দ্রনাথের গানে আমরা জীবনী শক্তির পরিচয় বারবার পেয়েছি, সেটা মাটির গানের রেশ ধরেই হোক,
একটি গান আমরা শুনবো, মাঝি মল্লারদের গান। গানটি পরিবেশন করবেন তীর্থ ভট্টাচার্য। নমস্কার, আমি তীর্থ। আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিসিএস কুয়েতের সকল সদস্যবৃন্দকে আমার অভিনন্দন জানাই। বিসিএস কুয়েতের আয়োজিত শারদোৎসবে আমি গান শোনাতে গিয়েছিলাম আপনাদের। সেই স্মৃতি আজও হৃদয়ে অমলিন। ভীষণ আনন্দ পেয়েছিলাম। আজ বিশ্ববাসী এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সকলে এর বিরুদ্ধে লড়াই করে ঠিক এক সুস্থ বিশ্ব গঠন করব। আর এই লড়াইয়ে আমার মনে হয় রবীন্দ্রনাথের গান আমাদের ধমনীতে, আমাদের শিরায় নতুন প্রাণের জোয়ার আনে। 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, সেই সময় রবীন্দ্রনাথ সকলকে উদ্বুদ্ধ করার জন্য এক গান বেঁধেছিলেন লোকসুরে, লোক আঙ্গিকে, মাঝি মল্লার গান, যে গান আমাদের সকলের খুব প্রাণের গান, পছন্দের গান। আমি আজকে সেই গানটি দিয়েই রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথকে আমার শ্রদ্ধা জানাবো। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়া দড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি। ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। তোরা দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব ধরা দড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। জয় মা বলে ভাষা তোরি। জয় মা বলে ভাষা তোরি।
নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। 2016-তে আমরা কুয়েতের মঞ্চে পেয়েছিলাম সোমলতা আচার্যকে। আজকে আরেকবার রবীন্দ্র গানে সোমলতা। নমস্কার, আমি সোমলতা। আজকে 25শে বৈশাখ মানে রবীন্দ্র জয়ন্তী, এবং আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সেলিব্রেট করে থাকি। যদিও ব্যক্তিগতভাবে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে প্রায় রোজকার সঙ্গী বলা যায়, কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে কিছু না কিছু ভাবে তার যে কোনো সৃষ্টির কথা আমার মাথায় ডেফিনেটলি আসে। তো সেই অর্থে বলতে গেলে আমার সবসময় সঙ্গী প্রায় বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর, বাট আজকে আমরা একটু স্পেশালি তাকে সেলিব্রেট করি। কিন্তু আশপাশে যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গোটা বিশ্ব জুড়ে যেটা হচ্ছে আমরা সকলেই জানি, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা হয়তো কোনোদিন কল্পনাও করিনি যে এভাবে আমাদের দিনগুলো কাটাতে হবে। বাট যে অবস্থায় আমরা এখন আছি, এছাড়া আর খুব একটা উপায়ও নেই, কারণ আমরা জানি কোনো ভ্যাকসিন সে অর্থে আসেনি এখনো। তাই বাড়িতে থেকে যতটা সম্ভব নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করছি, যতটা সম্ভব মানুষকে পজিটিভলি মোটিভেট করার চেষ্টা করছি। তো আজকের এই 25শে বৈশাখের দিনে এই দূর থেকেই এই ভিডিও বাইটের মাধ্যমে যদি একটু হলেও মানুষকে আনন্দ দিতে পারি, এর থেকে আনন্দের পার্সোনালি আমার কাছে মনে হয় আর কিছু হবে না। তো বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি কুয়েতের সকল সদস্যদের জন্য রইল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের 2 লাইন। এবং এই গানটা কদিন আগেই আমরা রিলিজ করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, এবং প্রচন্ড ভালো রেসপন্স পেয়েছি। সো মনে হলো সেখান থেকেই 2 লাইন শোনালে আপনাদের হয়তো ভালো লাগবে। সো রইল এই গানটা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। খুব ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আশা করছি খুব শিগগিরই সামনাসামনি আপনাদের কাছে গিয়ে হয়তো আরো অনেক গান শোনানোর সুযোগ হবে। টিল দেন, টেক কেয়ার। 2016 সালে এক নবীন প্রতিভা কুয়েতে এসে গান গেয়ে আমাদের সকলের মন জয় করেছিল। আজকে সে এক প্রতিষ্ঠিত স্বনামধন্য শিল্পী। সেই আমাদের পরবর্তী শিল্পী দুর্নিবার সাহা। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়, তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমারও মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে বাজিবে কঙ্কন
বাজিবে কিঙ্কিনি ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। নমস্কার, আমি দুর্নিবার। বিসিএস এর তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের এবং রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। এই কঠিন পরিস্থিতিতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন এবং মন ভালো রাখার চেষ্টা করবেন গানে গানে। 2013 সেই সন্ধ্যাটার কথা মনে পড়ে যায়। গানে গানে ভরিয়ে দিয়েছিলেন মনোজ মুরলী নায়ার। আমরা তাকে অনুরোধ করি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের জন্য একটি গান গাইতে। তিনি একটি গান গেয়ে কে বসিলে আজি হৃদয়াশনে ভুবনেশ্বর প্রভু কে বসিলে আজি হৃদয়াশনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা হে হৃদয়েশ্বর কে বসিলে আজি হৃদয়াশনে ভুবনেশ্বর প্রভু সহসা ফুটিল ফুল মঞ্জরি সহসা ফুটিল ফুল মঞ্জরি শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধারা কে বসিলে আজি হৃদয়াশনে ভুবনেশ্বর প্রভু কে বসিলে আজি হৃদয়াশনে ভুবনেশ্বর প্রভু
আবার প্রশ্ন উত্তর এবং পুরস্কারের ঝুলি নিয়ে আমরা হাজির। নিয়ম তো আপনারা জানেনই। প্রশ্নের নম্বর এবং উত্তরটি লিখে নিম্নলিখিত মোবাইল নম্বরে পাঠিয়ে দেবেন। রবীন্দ্রনাথের গানে মাটির গন্ধ আমরা বারে বারে ফিরে পাই। আমাদের প্রজন্মে একটি ব্যান্ড মাটির গানকে খুব বেশি জনপ্রিয় করে তুলেছিল। সেই ব্যান্ডটির নাম ভূমি। আজ আমাদের মধ্যে আছেন ভূমির প্রধান শিল্পী সৌমিত্র রায়। তার গলায় আমরা একটি অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শুনব। কুয়েতে বঙ্গীয় সাংস্কৃতিক সমিতিকে সৌমিত্র নমস্কার জানায়। ভূমির তরফ থেকে 25শে বৈশাখে আপনাদের জন্য একটা গান আমি গাইছি। আপনারা সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আমারও পরানো যা চায় তুমি তাই গো। আমারও পরানো যা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যা চায় তুমি তাই গো। আমারও পরানো যা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি
পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যা চাই। তুমি তাই গো, আমারও পরানো যা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো তারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো তারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যা চাই। তুমি তাই গো, আমারও পরানো যা চাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যা চাই। তুমি তাই গো, আমারও পরানো যা চাই। আমাদের পরবর্তী শিল্পী নিপবিতি ঘোষ। নিপবিতিকে আমরা অনুরোধ করেছিলাম, তিনি আমাদের জন্য একটি খুব সুন্দর গান, পূজা পর্যায়ের একটি গান গেয়ে পাঠিয়েছেন এবং একটি বার্তাও পাঠিয়েছেন। নিপবিতি। বিসিএস কুয়েত পরিবারকে আমার অনেক অনেক শুভেচ্ছা। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, সেখানে কোথাও রবীন্দ্রনাথের গান ভেসে আসছে না প্যান্ডেলের মধ্যে, কোথাও মাইকে বাজছে না, আমরা কোথাও অনুষ্ঠানে যাচ্ছি না। এই লকডাউন টাইমটা তো ভীষণ কঠিন একটা সময়। আর কুয়েতের জন্য আমার স্পেশাল একটা উইকনেস আছে, কারণ আমি যখন যাদবপুর ইউনিভার্সিটির অ্যালামনাই অনুষ্ঠানে গেছিলাম বেশ কিছু বছর আগে, এত সুন্দর দেশ, সেখানে বাঙালিরা এত সুন্দর করে অবাঙালিদের সঙ্গে, ইন্ডিয়ানসদের সঙ্গে, অন্যান্যদের সঙ্গে এত সুন্দর মিলেমিশে একটা সুন্দর জীবন শৈলী তৈরি করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো সেখানে কুয়েতেও সবাই আমরা জানি যে লকডাউনে আছো, ঠিক তোমরা যেরকম আমাদেরও একই অবস্থা ভারতবর্ষে। সেখানে এই কটা দিন মনকে শক্ত করে এবং রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে আমরা সকলে যেন সুন্দর করে ঠিকঠাক করে থাকি। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা সকলে যেন এই দুঃসময় থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি, সুন্দর করে বেরিয়ে আসি। সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এলো ভিনো সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো
ভাবলে গর্ব লাগে যে আমার এক বাল্য বন্ধু আজ এক প্রতিষ্ঠিত শিল্পী। হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের এক অদ্ভুত সমন্বয় আমরা পাই তার গানে, তার কণ্ঠে। পরবর্তী শিল্পী সৌনক চট্টোপাধ্যায়। নমস্কার। কুয়েতের সমস্ত বাঙালি বন্ধুদের, শ্রোতা বন্ধুদের বাঙালির অন্যতম উৎসবের উপলক্ষে আমার শুভেচ্ছা ও প্রণাম। বছর দুয়েক আগে বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা উৎসবে সুযোগ হয়েছিল কুয়েতের আপনাদের সকলের সামনে এসে আপনাদের গান বাজনা শোনাবার। আমি, সাম্য, আমাদের যন্ত্রশিল্পী বন্ধুরা সবাই একসঙ্গে আমরা এসেছিলাম। 3 মাস আগেও জানতাম না যে আজকের উৎসবটা, এবারের উৎসবটা এরকম হবে। এবং শুধু এবারের বলে নয়, আরো অনেক আসন্ন উৎসবই হয়তো, উৎসবের দিনগুলোই হয়তো খুবই ম্লান থাকবে। কিন্তু বাস্তব বা দিন যতই ম্লান থাকুক না কেন, রবীন্দ্রনাথ থেকে আমরা এই শিক্ষা পাই যে মনের মধ্যেকার অন্ধকার যেন আমরা ঘুচোতে পারি। এবং রবীন্দ্রনাথ সত্যি বলতে কি আমাদের জীবনকে উদযাপন করতে শিখিয়ে গেছেন অনেকভাবে। শত দুঃখের মধ্যে, শত সুখের মধ্যে, অনেক জীবনের ওঠা পড়া, ঘাত প্রতিঘাতের মধ্যে। তো তাই গান দিয়ে আজকের এই প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূল মানসিকতা জয় করবার চেষ্টা করছি এবং সেইটুকুনি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি কিছুটা সময় একটু ভালোভাবে কাটে, একটু যদি মনের অন্ধকার ঘোচে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যা যা বলা হচ্ছে আমাদের পালন করার জন্য, সেগুলো অনিবার্য, সেগুলো অত্যন্ত আবশ্যক আমার আপনার সকলের জন্য। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা প্রার্থনা নিয়ে আমি আমার গান শোনাচ্ছি। ভালো থাকবেন। নমস্কার। প্রচন্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল শনি তার জন। প্রচন্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল শনি তার জন। প্রচন্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজাঙ্গ ক্ষত যামিনী, ঘন ঘন দামিনী ভুজাঙ্গ ক্ষত যামিনী, অম্বর করিছে অন্ধ নয়নে অশ্রু পরিশন। প্রচন্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল শনি তার জন। প্রচন্ড গর্জনে ছাড়ো রে শঙ্কা, জাগো ধীর অলস আনন্দে জাগা অন্তরে শপথে। ছাড়ো রে শঙ্কা, জাগো ধীর অলস আনন্দে জাগা অন্তরে শপথে। অকুণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত, অকুণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত। মহাভয় মহাশনে অপূর্ব মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ। প্রচন্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল শনি তার জন। প্রচন্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল শনি তার জন। প্রচন্ড গর্জনে, প্রচন্ড গর্জনে, প্রচন্ড গর্জনে। যতবার এনার কণ্ঠ শুনেছি ততবার অবাক হয়েছি। কখনো কেঁদে উঠেছি,
কখনো আনন্দে আপ্লুত হয়েছি। আর রবীন্দ্রনাথের কবিতা তার কণ্ঠে যেন একটা অন্য মাত্রা পেয়ে যায়। বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি, ব্রততী বন্দ্যোপাধ্যায়। আসুন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা একটা খুব জনপ্রিয় কবিতা শুনে নিই। নমস্কার। বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি বিসিএস কুয়েতের সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। কুয়েতে বেশ কয়েকবার অনুষ্ঠানে গিয়েছি, সুতরাং আপনারা প্রায় সকলেই আমার পরিচিত। একটা খুব সংকটজনক মুহূর্তের মধ্যে দিয়ে আমরা চলেছি, সারা বিশ্ব জুড়ে সংকট, সবাই আমরা গৃহবন্দী। তাই এবছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের এই দেশ এবং শহরের সাথে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে। রবীন্দ্রনাথের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা রাখছি, গান, কবিতা, গল্প পাঠ, নৃত্যানুষ্ঠান এইসবের মধ্যে দিয়ে। এই সংকটজনক মুহূর্ত, এই সংকটময় মুহূর্ত আমরা খুব শিগগিরই কাটিয়ে উঠব। এক নতুন সুন্দর ভোরে আমরা সকলেই মিলিত হব, দেখা হবে আমাদের মুখোমুখি শুভ সময়। আসলে আমরা তো সকলে কাছাকাছি থাকি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে অনেক দূরে আছি। কিন্তু ভৌগোলিক দূরত্বটা কখনোই রবীন্দ্রনাথের কবিতায় খুব বড় হয়ে ওঠেনি। উনি সবসময় মনের কাছাকাছি থাকার কথা বলতেন, মানসিক দূরত্বের কথা বলতেন। যেখানে মানসিক দূরত্ব নেই সেখানেই ভালোবাসা আছে, প্রেম আছে, প্রীতি আছে। যেমন এই কবিতা, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তোলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা, ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ছড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। বাঙালিরা স্বভাবগতভাবেই সঙ্গীত প্রেমিক হয়। তারপর যদি কোনো গায়িকা বলেন যে তোমায় গান শোনাবো, এবং সেই গায়িকা যদি ইমন চক্রবর্তী হয়, তাহলে মন্দ কি? আসুন আমরা ইমন চক্রবর্তীর গলায় একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। নমস্কার, আমি ইমন, বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি কুয়েত।
আপনাদের ওখানে আমি পারফর্ম করেছি, আমার এখনো মনে রয়েছে এবং ভীষণ ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। আপনারা সকলে ভালো থাকুন এবং এই রবীন্দ্র জয়ন্তী আপনাদের এবং আমাদের সকলের কাছে একদম অন্য রকমের। তবু আমরা চেষ্টা করছি এভাবে রবীন্দ্র পুজো করতে, বাড়িতে থেকে সকলে সাবধানে থাকবেন এবং এই সময়টাকে পার করবেন। রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন জানবেন। কবিগুরুর প্রত্যেকটা বাণী এখন আমাদের যাপন করার সময়। সকলে ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন যাতে রবীন্দ্রনাথের গান সহ আরো বিভিন্ন ধারার গান আপনাদের শোনাতে পারি। আমার প্রণাম জানবেন। হে গীতগুরু, তোমার গান বাজুক আজি মনে, ধ্বনিত হোক বিশ্বলোক সুরের স্পন্দনে। আলোকময় জ্যোতির্ময় অরুণ লেখা সম, উঠুক ফুটে আধার টুটে সকল হিয়া মম। এ গান যেন মোহের ভুলে না করি অযতন, পেয়েছি দান ইহার মান রাখিব আজীবন। সুরের গুরু, তোমার গানে শিক্ষা লোভী নব, দীক্ষা লব পূর্ণ হব জন্মদিনে তব। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। বুঝি আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো।
আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আজকের এই সঙ্গীতানুষ্ঠানের শেষ শিল্পী বাংলা সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকা রূপঙ্কর বাগচি। বাংলা আধুনিক গান হোক কিংবা রবীন্দ্রনাথের গান হোক, তিনি সমানভাবে পারদর্শী এবং জনপ্রিয় এই দু ধরনের গানই। রূপঙ্করের এই গান শুনে আমরা মনের বল নিয়ে মনের সব আবর্জনা পুড়িয়ে ফেলে এক নতুন ভোরের দিকে তাকিয়ে থাকব। বঙ্গীয় সাংস্কৃতিক সমিতি কুয়েত আপনাদের সমস্ত যারা সদস্য রয়েছেন সবাইকে আমার তরফ থেকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। কোভিড-19 প্রকোপে আমরা এবছর সারা পৃথিবীতে কোথাও কোনো গণজমায়েত, কোনো সোশ্যাল গ্যাদারিং হচ্ছে না, সুতরাং খুব স্বাভাবিকভাবেই আপনারাও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে পারছেন না। কিন্তু এই সময়টা আমরা পেরিয়ে যাব, যা যা বিধিনিষেধ আছে আমাদের সেগুলো আমরা পালন করি। সমস্ত কঠিন সময় পেরিয়ে যাওয়ার সম্ভব, মানুষই সেটা পারে এবং আমরাও সেটা পাব। হাল ছাড়বেন না। আর আমার অনেক অনেক শুভেচ্ছা রইল রবীন্দ্রনাথের একটি গান দিয়ে আপনাদেরকে মন ভরিয়ে দেওয়ার জন্য। ভালো থাকুন, শান্তিতে থাকুন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতবই। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকার আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকার আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শুক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। জ্বালো আগুন, জ্বালো আগুন, জ্বালো আগুন, জ্বালো আগুন। না 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 না। Na 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 na. Jalo agun, jalo agun.
আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো আশা করি আজকের এই অনুষ্ঠানটি আপনাদের সকলের ভালো লাগলো। যাদের অধ্যাবসায় ও সাহায্য ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি করা সম্ভব হতো না তারা হলেন রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী, সৌমিত্র রয়, মনোময় ভট্টাচার্য, শুভমিতা ব্যানার্জি, সোমলতা আচার্য, গৌতম হালদার, ব্রততী ব্যানার্জি, শ্রাবণী সেন, সৌনক চ্যাটার্জি, সাম্য কার্পা, রাঘব চ্যাটার্জি, মধুবন্তী বাগচি, জয়তী চক্রবর্তী, তীর্থ ভট্টাচার্য, মনোজ মুরলী নায়ার এবং চিত্রভানু মুখার্জি, কৌস্তব মণ্ডল, অন্বেষা মুখার্জি, ফেসবুক ও এক্সিকিউটিভ কমিটি 2020 সকল সদস্যরা। নমস্কার, ভালো থাকবেন।